আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা জুন ২০২৫-এর সেই অদ্ভুত ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে একটু গভীরে যাব। যুদ্ধ শেষে ইরান, ইসরায়েল, আমেরিকা সবাই নিজেদের জয় বলল, কিন্তু আসলে কি ঘটেছিল চলুন একটু তলিয়ে দেখি। হ্যাঁ, ব্যাপারটা সত্যিই খুব গোলমেলে। বিশেষ করে যখন দেখি যুদ্ধের কারণ এক, আবার থামার কারণটা অন্যরকম। আর নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক সমীকরণ, সেটাও একটা বড় ফ্যাক্টর ছিল মনে হয়। ১৩ই জুন ২০২৫ ঠিক ইসরায়েল হঠাৎ হামলা শুরু করে, অপারেশন রাইজিং লায়ন। কারণ বলছে আত্মরক্ষা, যদিও ইরান তখন কোনো তাৎক্ষণিক উস্কানি দেয়নি। টার্গেট ছিল পারমাণবিক আর সামরিক স্থাপনাগুলো। প্রায় ৮০ জন মারাও যান, বিজ্ঞানী, সামরিক অফিসার্স অনেকে ছিলেন। এই আত্মরক্ষার যুক্তিটা বুঝলেন শুরু থেকেই কেমন যেন একটু দুর্বল। ওরা নাকি জাতিসংঘের পারমাণবিক সংস্থার একটা গোপন রিপোর্টের কথা বলছিল। ও আচ্ছা, যেখানে বলা হচ্ছিল ইরানের কাছে প্রায় ১০টা বোমা বানানোর মতো ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। ৬০% কিন্তু বেশ অনেকটা, প্রায় ওয়েপন্স গ্রেডের কাছাকাছি। হ্যাঁ, সেটা তো চিন্তার বিষয় বটে। অবশ্যই চিন্তার, কিন্তু শুধু থাকতে পারে বা বানাতে পারে এই সন্দেহে কি হামলা চালানো ঠিক? আর মজার ব্যাপার হলো, হামলার ঠিক ১০ দিন আগেই নেতানিয়াহুর বিরুদ্ধে সেই দুর্নীতি মামলার শুনানি শুরু হয়েছিল। তাই নাকি? এটা তো একটা বড় বিষয়। হ্যাঁ, এটা একটা ক্লাসিক চাল হতে পারে, বুঝলেন? ভেতরের চাপ থেকে নজর ঘোরানোর জন্য বাইরের একটা সংঘাত। এই টাইমিংটা কিন্তু সন্দেহ বাড়ায়। এরপর তো ইরানও বসে থাকেনি, তারাও পাল্টা হামলা শুরু করে। হ্যাঁ, কিছুদিন চলল এই হামলা পাল্টা হামলা। আর এর মধ্যেই আসরে নামলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে বললেন নিঃশর্ত আত্মসমর্থন করতে। আর হুঁশিয়ারি দিলেন যে পারমাণবিক অস্ত্র বানাতে দেবেন না। আর তার ঠিক পরেই ২১শে জুন রাতে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল। সরাসরি? হ্যাঁ, প্রায় ১২৫টা মার্কিন প্লেন ইরানের ৩টে প্রধান পারমাণবিক কেন্দ্রে ফোর্দো, নাতাঞ্জ আর ইস্ফাহানে বাংকার বাস্টার বোমা ফেলল। GBU-57। বাংকার বাস্টার? ওগুলো তো মাটির অনেক গভীরে গিয়ে আঘাত করে। ঠিক তাই। ট্রাম্প এটাকে রীতিমতো দর্শনীয় সামরিক সাফল্য বললেন, দাবি করলেন সব নাকি গুড়িয়ে দিয়েছেন। কিন্তু এরপর তো আরও নাটকীয় মোড় নিল। ২৩শে জুন ইরান কাতারের মার্কিন ঘাঁটি আল উদিদে মিসাইল হামলা করল। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, হামলার আগে ওরা কাতার আর আমেরিকাকে ওয়ার্নিং দিয়েছিল। সত্যি ওয়ার্নিং দিয়েছিল? হ্যাঁ, ফলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সবাই তো ভয় পেয়ে গিয়েছিল, ভাবছিল তৃতীয় বিশ্বযুদ্ধ বুঝি লেগে গেল। আর ঠিক তার পরের দিনই ট্রাম্প হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন। এটা খুবই অদ্ভুত। ইরানের এই সীমিত আর সতর্ক হামলাটা দেখে মনে হয় তারা হয়তো যুদ্ধটা লম্বা করতে চাইছিল না। হয়তো দেশের ভেতরে নিজেদের শক্তি দেখাতে একটা পাল্টা জবাব দেওয়া দরকার ছিল, সেটাই হয়তো করেছে খুব মেপে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার তো যুদ্ধের পরে ইরান, ইসরায়েল, আমেরিকা ৩ দেশই বলছে তারাই জিতেছে। হ্যাঁ, সেটাই তো। ইরানের খামেনি, ইসরায়েলের নেতানিয়াহু, আমেরিকার ট্রাম্প সবাই নিজেদের হিরো বানিয়ে ফেললেন। ট্রাম্প তো আবার নোবেলও চেয়ে বসলেন। এটাই তো আসল রাজনৈতিক খেলা। প্রত্যেকের হয়তো নিজেদের কিছু লক্ষ্য ছিল, সেগুলো পূরণ হয়েছে বলে তারা দাবি করছে। ইরানের জন্য হয়তো মার্কিন ঘাঁটিতে হামলা করে শক্তি দেখানোই জয়, আর ইসরায়েলের জন্য পারমাণবিক কর্মসূচি কিছুটা পেছানো। আর ট্রাম্পের জন্য হয়তো একটা দ্রুত দেখার মতো মিলিটারি অ্যাকশন নিয়ে আবার আলোচনার কেন্দ্রে আসা, তারপর যুদ্ধ থামিয়ে দেওয়া। আর নেতানিয়াহুর ব্যাপারটা আরও জটিল। ওই যে বললাম, তার দুর্নীতি মামলা, জনপ্রিয়তা কমে যাওয়া। হ্যাঁ, গাজা যুদ্ধের সময়ও তো তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যুদ্ধ লম্বা করার, ক্ষমতা ধরে রাখার জন্য। হ্যাঁ। আর পরে ট্রাম্প যে ইসরায়েলকে নেতানিয়াহুর মামলা তুলে নিতে বললেন, সেটাও তো ইশারাটা স্পষ্ট করে দেয়। মনে হয় অন্তত দুটো দেশ যুদ্ধটা লম্বা করতে চায়নি। আচ্ছা, আর যে মূল কারণ দেখানো হলো সেই পারমাণবিক কর্মসূচি, ট্রাম্প তো বললেন সব ধ্বংস। কিন্তু পেন্টাগনের প্রাথমিক রিপোর্ট বলছে অন্য কথা। কি বলছে? তারা বলছে মূল পারমাণবিক উপাদান হয়তো তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, পুরো কর্মসূচিটা হয়তো মাত্র কয়েক মাস পিছিয়েছে, এর বেশি না। তাহলে তো এই হামলার আসল উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়ে গেল। একদম। আর এখানেই আসল প্রশ্নটা, এই হামলা কি ইরানকে আটকাতে পারবে নাকি আরও উৎসাহিত করবে? কারণ তারা তো দেখল শুধু সন্দেহের ভিত্তিতেই তাদের ওপর এমন হামলা হতে পারে।
অথচ দেখুন 2015 সালের সেই চুক্তিটা জেসিপিওএ ওবামা যেটা করেছিলেন, হ্যাঁ, পারমাণবিক চুক্তি। সেটা কিন্তু ইরানকে অস্ত্র তৈরির পথ থেকে দূরে রেখেছিল। আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ ছিল। 2018-তে ট্রাম্প যেই ওটা থেকে বেরিয়ে এলেন, ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাড়িয়ে দিল। আর সেটাই এই যুদ্ধের একটা অজুহাত হয়ে দাঁড়ালো। ঠিক তাই। তাহলে দেখা যাচ্ছে এই 12 দিনের যুদ্ধ থামলেও মূল সমস্যাগুলো যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, অঞ্চলের টেনশন, নেতাদের রাজনৈতিক খেলা, সব আগের মতোই। আপনারা যারা আমাদের এই আলোচনা শুনছেন, চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একদম। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে হঠাৎ যুদ্ধ শুরু হলো, আবার হঠাৎ থেমে গেল, এটা কি আসলেই নিরাপত্তার জন্য জরুরি ছিল, নাকি পুরোটাই ছিল ঠান্ডা মাথার রাজনৈতিক খেলা? আর শুধু সন্দেহের ওপর ভিত্তি করে এমন সামরিক পদক্ষেপ, এটা ভবিষ্যতের জন্য কিসের ইঙ্গিত দেয়? এটাই হয়তো এখন সবচেয়ে বড় প্রশ্ন।